আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরকাতুহু। সম্মানিত ভাই ও বোনেরা, বর্তমান তাবলিগ জামাতের ভিতরে যেই বিভাজন, যেই দ্বন্দ্ব চলছে, এটা আমি আপনি সবাই জানি। আসলে এই যে দুইটা গ্রুপ, একদিকে হচ্ছে ওলামা ইকরাম, আর একদিকে হচ্ছে কিছু মূর্খ এবং কিছু স্বার্থান্বেষী আলেম, নামধারী কিছু আলেম, স্বার্থান্বেষী কিছু আলেম। তো এই যে তবলিগের মধ্যে বিভাজন, আমি আপনি কোন দিকে থাকবো, কেন এই বিভাজন, আজকে এই টপিক নিয়ে গুরুত্বপূর্ণ কিছু আলোচনা চলছে। সারা দুনিয়াতে একটা মাত্র মেহনত, ইসলামের মেহনত, যেটা সমস্ত মানুষের কাছে নিয়ে যাওয়া যায়, সমস্ত রাষ্ট্রে নিয়ে যাওয়া যায়, কুফফারদের রাষ্ট্রেও যেমনিভাবে নিয়ে যাওয়া যায়, মুসলিমদের রাষ্ট্রেও তেমনিভাবে নিয়ে যাওয়া যায়, সব ধরনের রাষ্ট্রে সব ধরনের মানুষের কাছে এই জামাতের সাথীরা গাস্ত করেন এবং তাদেরকে ইসলামের দিকে আহ্বান করেন, ঈমান এবং আমলের দিকে আহ্বান করেন। এই যে দাওয়াত ও তবলিগের সাথীদের যে মেহনত, সব ধরনের মানুষকে যে দিনের দিকে আহ্বান করা, এই আহ্বানটা হচ্ছে একটি নীরব আন্দোলন। সারা দুনিয়াতে ইহুদি এবং খ্রিস্টান যারা আছে, তারা এমনিতেই তারা জানে, তাদের বড় বড় পণ্ডিতরা, রাষ্ট্রপ্রধানরা এটা জানে যে ইসলাম হক দল এবং শেষ পর্যন্ত ইসলামের বিজয় হবে। কিন্তু প্রত্যেকটা মেহনতের ভিতরে তারা বিভাজন তৈরি করে দিয়েছে, ফেরকা তৈরি করে দিয়েছে, মুসলমানকে দলে দলে খণ্ডে খণ্ডে বিভক্ত করে এক মুসলমানের সহযোগিতায় আজকে একত্রে দাঁড়াতে পারে না। এই যে বিভাজনটা, এটা কিন্তু ইহুদি খ্রিস্টানরা করতে সক্ষম হয়েছে। কিন্তু তাবলিগ জামাত এমন একটি মেহনত, যেই মেহনতকে কোনো কুফফার শক্তি পর্যন্ত বাধা দিতে পারে নাই। আপনারা জেনে থাকবেন 9/11-এর সময়, টুইন টাওয়ার হামলার সময়, ওই সময় মুসলমানদের বেদক হারে আমেরিকাতে ধরপাকড় চলতেছিল, কিন্তু শুধুমাত্র তবলিগ জামাতের মেহনত তখন পর্যন্ত ওই কঠিন পরিস্থিতিতে চলতেছিল, এইরকম একটা নীরব আন্দোলন। তো তাদের, ইহুদি এবং খ্রিস্টানদের মাথা নষ্ট হয়ে গেছে যে এটাকে কিভাবে বন্ধ করা যায়। এই জন্য তারা একটা পক্ষকে টাকা দিয়ে, মগজকে ধোলাই করে টাকা দিয়ে তাদেরকে কিনে, তারা কিন্তু তাদের স্বার্থকে হাসিল করার জন্য এই কাজটা করেছিল। তারা জানে যে যদি বর্তমান সারা দুনিয়াতে তবলিগের মেহনতের যত সাথী আছে, মাওলানা সাদ সাহেবকে তারা রোল মডেল হিসেবে চেনে। তো তাকে যদি আমরা মগজ ধোলাই করতে পারি, তার মাধ্যমে যদি এই বিভাজনটা ঘটাতে পারি, তাহলে উম্মার বড় একটা অংশ তার সাথে যাবে এবং বড় একটা অংশ আলাদা হয়ে যাবে। তো ওলামায়ে একরাম সারা বাংলাদেশব্যাপী পৃথিবীর বিভিন্ন রাষ্ট্রে যেখানেই এই ফিতনা তৈরি হয়েছে, ওয়াজাহাতি জোরের মাধ্যমে উম্মতকে কিন্তু এটা বোঝাতে সক্ষম হয়েছেন অনেক অংশে, যে না, আলেমদের সাথে থাকতে হবে। এবং সাদ সাহেবের যে বিভ্রান্তমূলক কথা, বক্তব্য, এগুলো তো অনেক আছে, এগুলো আপনারা জানেন। তো এই যে বিশ্ব ইজতেমা, যেই ইজতেমার মাঠে সারা দুনিয়াতে কিভাবে দিন ছড়ানো যায়, কোন দেশে কোন তাকাজা নিয়ে সাথীরা মেহনতে যাবে, তো এই যে সবগুলো তাকাজা কিন্তু বিশ্ব ইজতেমার মাঠ থেকে হতো। আজকে বিশ্ব ইজতেমাকে দ্বিখণ্ডিত করার যে পায়তারা, এটা কিন্তু ইহুদি এবং খ্রিস্টানদের ষড়যন্ত্র। এই জন্য সাতপন্থীদের কথায় কান না দিয়ে আমরা আলমী সুরার সাথে, হযরত ওলামা ইকরামের সাথে থাকব। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সেই প্রত্যাশায়। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।